কোনো আসবাবপত্র জান্নাতের লোহা লক্কর দিয়ে হবে না, মাটি সাটি দিয়ে হবে না। জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে সোনা বা রূপা দিয়া। এখানে আছে যুবক, স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে লাগা দেয়, বন্ধু করে দেখায় পয়রা রয়েছি, ঠিক না? হ্যাঁ, বাপ লয় বাপ। হ্যাঁ, জান্নাতে ডেলি এইখান থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়াবে, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ, এরকম চিরদিন চেঞ্জ হতে থাকবে, চিরদিন। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কয়বার? লাউড স্পিকার খোলা আছে, নাহলে ব্যাঙ্গা কয়ে দিতাম। কেন বলা দিমু? কি কয় পুরুষরা? বলা দিমু। কেন 70 বার কাপড় চেঞ্জ করবে? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কমসে কম, এর বেশি হইতে পারে। এই দুনিয়ার কাপড় না, নূরের থেকে আল্লাহ কাপড় বানাবে। কোন দর্জি শিলাবে না আমাদের স্যুট, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়ে করবে। আমাদের মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? কমসে কম। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। বলবেন যেটি ব্যবহার করবো ওইগুলা ওয়ান ডে ইউজ, শুধু ডেলি ব্যবহার হবে, 24 ঘন্টার পরে ওটাকে নিয়ে যাবে, নতুন 70 জোড়া আবার দেওয়া যাবে। জান্নাতে ময়লা লাগলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ করে দিতে দেরি করবেন না। জান্নাতে কাপড় পরতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে পরায়া দিবে। খুলতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে খোলায়া দিবে। মনে হয় বোঝেন নাই? কুদরত দিয়ে কি করবে? খোলায়া দিবে। জান্নাতে ফল ধরবে, ওই আম ধরছে কাঠের গাছে, জান্নাতে আম ধরবে সোনার গাছে। হায় হায়, কাণ্ডগুলা সোনা হবে, ডালপালা গুলা সোনার হবে, ফলটা শুধু ফল হবে। আপনি বলবেন সোনার গাছে আবার ফল ধরে কি করে? তো আমার যুক্তি দিয়ে বুঝান, কাঠের গাছে ফল ধরে কি করে? ফলটা কি কাঠ? গাছটা কি কাঠ? কাঁঠালটা কি কাঠ? আমটা কি কাঠ? আপেলটা কি কাঠ? নাশপাতিটা কি কাঠ? বেদানাটা কি কাঠ? ধরছে কোন গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। দেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো, তাইলেই কিন্তু আমরা লাভবান হব। আর যদি তা না হয়, তাহলে প্রোগ্রামটা হয়ে যাবে, সময়টাও কেটে যাবে, কিন্তু কোনো লাভ হবে না। যদিও আল্লাহ পুরস্কারের অঙ্গীকার করছেন, লাআল্লাকুম তুরহামুন, কোরআনের অঙ্গীকার। কোরআনের মাধ্যমে আল্লাহ অঙ্গীকার করতেছেন তোমাদেরকে, লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করব। কিন্তু শর্ত হইল পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা, পরিবেশটাকে বিলকুল নীরব রাখা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা কেউ ছিলাম না, কিন্তু অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না। আমরা কেউ ছিলাম না, আবার অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না, থাকবো। যেইখান থেকে আসছি ওইখানেই চলে যাব। আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আবার আমাদেরকে আল্লাহর কাছেই ফিরতে হবে। কোরআন এটাই আমাদেরকে বুঝায়।
ইলাইনা তুরজাউন, আমার কাছেই তোমরা ফিরবে। কিন্তু এই কথা মনে রাখি, আমাদের অস্তিত্ব কিন্তু অনার্থক না। কোরআন এটাও বুঝাইতে চাইতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমাদের ধারণা কি তোমাদের অস্তিত্ব অনার্থক? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে কি ফিরবে না? আমাদের অস্তিত্ব কিন্তু অনার্থক না, অনার্থক অস্তিত্ব আমাদের না। আমাদের আজ হোক আর কাল হোক আল্লাহর কাছে ফিরতে হবে। কিন্তু প্রশ্ন হলো আমাদের প্রস্তুতি কতটুকু? ফিরবো এটা তো সত্য, নাইলে আমাদের এলাকায় কবরস্থান হইল কি করে? আমাদের ময় মুরব্বীরা দুনিয়ার থেকে চলে গেলেন কি করে? বুঝা গেল ওনারা যখন চলে গেছে আমাদেরও চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি ব্যতীত আল্লাহর কাছে আমাদের কোনো মূল্য হবে না। ভালো মতে বুঝি, কাজে দিবে, কথা লম্বা হবে না। প্রস্তুতি ব্যতীত আল্লাহর কাছে আমাদের কোনো মূল্য হবে না। চাই দুনিয়ার যেখানে থাকুক, আপনারা এই অজয় পাড়াগায় থাকেন, গ্রামে থাকেন, আর যারা গুলশান বনানীতে থাকে বা এর চেয়ে উচ্চ এরিয়ায় থাকে, যারা আমেরিকা নিউ ইয়র্কে থাকে, যেখানেই থাকুক দুনিয়া, প্রস্তুতি ব্যতীত আল্লাহর কাছে মূল্য হবে না। আর প্রস্তুতি ব্যতীত আল্লাহ নিজের মেহমান খানার মেহমান বানাবেন না। প্রস্তুতি নিলেই মূল্য হবে, আর প্রস্তুতি নিলেই আল্লাহর মেহমান খানার মেহমান হবে। বলেন তো, আপনার বাড়ি মেহমান আসলে মেজবান মেহমানের জন্য কি দেখে? বলেন না। যার বাড়িতেই মেহমান আসে, মেজবান মেহমানকে খুশি করার জন্য দুটা জিনিস দেখে। কয়টা? মেহমানের ইচ্ছা দেখে আর পছন্দ দেখে, ঠিক না? আচ্ছা, মেহমান বাদ দিলাম, নতুন জামাই যখন আসে শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি কি দেখে? জামাইয়ের ইচ্ছা আর জামাইয়ের পছন্দ। জামাই কি জিনিস পছন্দ করে, জামাইয়ের ইচ্ছা কি, কি খাইতে ইচ্ছা করে, কেমন থাকতে ইচ্ছা করে। সত্য তো? আল্লাহর মেহমান খানায় আল্লাহ এই দুটা জিনিস দেখবে, শুধু দুটা না। এই জন্য কোরআন বলে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে তাই মিলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, তোমাদের চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে তো চোখে লাগে সারা দিন অনেক কিছু, ঠিক না? যুবকদেরকে বলতেছি, যুবকদেরকে, ওদের চোখে সারা দিন অনেক কিছু লাগে। বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা, ঠিক না? না মনে হয় বোঝে না কিছু, ঠিক না? অনেক কিছু চোখে লাগে, কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও যায় না। ধরাও যায় না, ঠিক না? ওই যে মোবাইলে সারাদিন দেখে উর্তকি সর্তকি নর্তকি, গায়িকা সায়িকা নায়িকা, মডেল সডেল, ওদের চোখে লাগে, কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও যায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওইটাই তোমার। ওই জান্নাতের মেহমান বানাবে যদি প্রস্তুতি নেই, নাইলে বড় আফসোস করতে হবে। শিবপুরের মানুষ রাগ হয়ে যাবে। হ্যাঁ, কি কো যুবক, রাগ হয়ে যাব? হ্যাঁ,
দুনিয়ার কিছুই তো তেমন পাও নাই, পাইছো? হ্যাঁ বলো। হ্যাঁ, বাংলাদেশে তো পাঞ্জাবি আছে, ওর গায়ে বাংলাদেশে তো পাঞ্জাবি আছে 30,000 টাকা দাম, ওটা তো হয়তো 600 টাকা দাম। কই 30,000, কই 600? গত রোজার ঈদে এক একটা পাঞ্জাবি গেছে 30 না 60,000 টাকা। একটা ব্র্যান্ডের পাঞ্জাবিও তো কম নাই। একটা আইফোন প্রো ম্যাক্স তো পাওয়া নাই, একটা ব্র্যান্ডের গেঞ্জিও তো পাওয়া নাই। সব তো ঢাকা কালীগঞ্জের, কেরানীগঞ্জের, কালীগঞ্জের গেঞ্জি তোমাদের গায়ে দেখতেছি। নাইলে আরেকটা বাজার না আছে ঢাকাতে, বঙ্গবাজারের গেঞ্জি দেখতেছি সবার গায়ে। রাগ হয়ে গেল? এই জন্য তো কোরআন বলে আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বড় অনুতাপের সাথে আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন, আমি তোকে জান্নাতের মেহমান বানাইতে চাইতেছি, আর তুই এই দুনিয়া নিয়ে রাজি হইলি কি করে? যেটা পচা মাটির দুনিয়া, তুই এই দুনিয়া নিয়ে রাজি হইলি কি করে? এই পচা মাটির দুনিয়া নিয়া আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করতেছে, উম্মতে মুহাম্মাদি, তুই এই মাটি নিয়ে রাজি হইলি কি করে? দুনিয়া নিয়ে রাজি হইলি কি করে? আমি তো তোকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছি। বলবেন জান্নাত তো চিনি না, ঠিক না? চিনেন জান্নাত? হ্যাঁ চিনেন? চিনিও তো না, ঠিক না? না না, এরা তো জান্নাত চিনে না। চিনেন? হ্যাঁ, হায় হায়, জান্নাত আল্লাহ বাড়ি রূপে দিবে না, জান্নাত আল্লাহ গুলশানের প্লট রূপে দিবে না। জান্নাত যাকে দিবে রাজত্ব রূপে দিবে, মুলকান কাবীরা, রাজত্ব রূপে দিবে। কত বড়? হাদিস বলে আশারু আমসালিদ দুনিয়া, এই দুনিয়ার 10 গুণ সমান সবচেয়ে ছোটটা। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোটটা কত বড়? 10 গুণ। 10 দুনিয়ার সমান। বাঙালি পাবে না এটা। সবচেয়ে ছোটটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা একটু বড়টা পাবো ইনশাআল্লাহ, যদি প্রস্তুতি নিতে পারি। যুবক, নেও প্রস্তুতি, প্রস্তুতি দেখবে আল্লাহ, আর কিচ্ছু দেখবে না। ছিলাম না, থাকবো না, অচিরেই চলে যাব। কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ জান্নাত দিবে। জান্নাতের মাটি এই পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক, জান্নাতের ঘাস হবে পিওর জাফরান। জান্নাতের বিল্ডিং এই পচা ইট না, এই মাটির তৈরি ইট না, জান্নাতের 1 ইট সোনা, 1 ইট রূপা। এই 2.5 কেজি ওজনের ইট না, একটা ইটের ওজন 2.5 কেজি। একটা ইটের সমান সোনার ইট 2.5 কেজি ওজন না। কি 2.5 কেজি? লোহার চেয়ে ওজন বেশি সোনা। হইতে পারে 1 মণই হবে একটা ইটের ওজন। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া। পারতাম যদি তো পর্দাটা সরায়া দেখায়া দিতাম। আধ্যাত্মিক শক্তি নাই, কোত্থেকে দেখাবো? কিন্তু আমাদের নবীজি চোখে দেখা এসে বলছিলেন যে আমি দেখা আসছি বিল্ডিং। বলছিলেন, ওমর তোমার বাড়িটা দেখা আসছি, মনে চাইছিল একটু ভিতরে ঢুকা দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠা আর পাও ভিতরে ঢুকাই নাই। তো চোখের পানি ছেড়া দিয়া বলছিলেন একটু দেখা আসতেন আমার বেডরুমটা আল্লাহ কিরম বানাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আলী তুমি কি রাজি খুশি না? আমার বাড়ির বিলকুল সামনে তোমার বাড়িটা, তুমি বারিন্দায় আসলে আমাকে দেখবে, আমি গেলে তোমাকে দেখবে।
চোখে দেখা এসে বলছেন বিল্ডিং কিরকম হবে। এক এক তালা এতটুক দূরত্ব না, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাবে যাইব কেমনে, ঠিক না? কি চিন্তা না, এত উঁচা হইলে ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে উঠায় দিবে। একটা দুইটা বাড়ি না, দুনিয়ায় যতগুলা উন্নত সোসাইটি আছে, দুনিয়ায় যতগুলা উন্নত সোসাইটি আছে, প্রত্যেক দেশ হিসাবে প্রত্যেকের জান্নাতে এর চেয়ে কোটি গুণ বেশি সোসাইটি বানানো থাকবে। কোন আসবাবপত্র জান্নাতের লোহা লক্কর দিয়ে হবে না, মাটি সাটি দিয়ে হবে না। জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে সোনা বা রূপা দিয়ে। এখানে আছে যুবক, স্টিলের বেসলাইট পড়া একটু পরে পরে লাগা দেয়, বন্ধু করে দেখায় পড়া রয়েছি, ঠিক না? বাপ লয় বাপ। জান্নাতের ডেলি এইখান থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ, এরকম চিরদিন চেঞ্জ হতে থাকবে, চিরদিন। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কয়বার? লাউড স্পিকার খোলা আছে, নাহলে ব্যাঙ্গা কয়া দিতাম। কেন বলা দিমু? কি কয় পুরুষরা, বলা দিমু? কেন 70 বার কাপড় চেঞ্জ করবে? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কমসে কম, এর বেশি হতে পারে। এই দুনিয়ার কাপড় না, নূরের থেকে আল্লাহ কাপড় বানাবে। কোন দর্জি শিলাবে না আমাদের স্যুট, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়ে করবে। আমাদের মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? কমসে কম। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। বলবেন যেটি ব্যবহার করবো ওইগুলা ওয়ান ডে ইউজ, শুধু ডেলি ব্যবহার হবে, 24 ঘন্টার পরে ওটাকে নিয়ে যাবে, নতুন 70 জোড়া আবার দিয়ে যাবে। জান্নাতে ময়লা লাগলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই, ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ করে দিতে দেরি করবেন না। জান্নাতে কাপড় পরতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে পরায়া দিবে। খুলতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে খোলায়া দিবে। মনে হয় বোঝেন নাই? কুদরত দিয়ে কি করবে? খোলায়া দিবে। জান্নাতে ফল ধরবে, ওই আম ধরছে কাঠের গাছে, জান্নাতে আম ধরবে সোনার গাছে। হায় হায়, কাণ্ডগুলা সোনা হবে, ডালপালা গুলা সোনার হবে, ফলটা শুধু ফল হবে। আপনি বলবেন সোনার গাছে আবার ফল ধরে কি করে? তো আমারে যুক্তি দিয়ে বুঝান, কাঠের গাছে ফল ধরে কি করে? ফলটা কি কাঠ? গাছটা কি কাঠ? কাঁঠালটা কি কাঠ? আমটা কি কাঠ? আপেলটা কি কাঠ? নাশপাতিটা কি কাঠ? বেদানাটা কি কাঠ? ধরছে কোন গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো দুনিয়াতে একটা রং, একটা গ্রান, একটা স্বাদ, জান্নাতে হবে 70টা, আবার কামড়ে কামড়ে চেঞ্জ হবে। বলবেন কেন? এখন কাঠের কেজি হলো 15 টাকা। কত? সোনার কেজি কয় টাকা? তোমাকে জিজ্ঞেস করুন তো। দুর্মিয়া সোনার বড়ি হইল 2.5 লাখ, কেজি কয় লাখ? বাইরে 86 তোলায় 1 কেজি হয়, তোলা হইল 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষরে পূরণ দেন 86 দিয়া, দেখেন কয় কোটি টাকা দাঁড়ায়।
কেজি কেজি, আর কাঠের কেজি কত কত? 15 টাকা। এই জন্য একটা রং, একটা গ্রাম, একটা স্বাদ। আর ওইটা ধরবে সোনার, এই জন্য কামড়ে কামড়ে চেঞ্জ হবে। 70টা গ্রাম, 70টা রং, 70টা মজা, কামড়ে কামড়ে চেঞ্জ হবে। ফার্নিচার হবে সোনা রূপা। হ্যাঁ যুবক, চিরুনিটাও হবে সোনা, মা বোনদের মাথার কাটাটাও হবে সোনা, ক্লিপটাও হবে সোনা। হায় হায়, সোনার প্লেট হবে। সবকিছু স্বর্ণ দিয়ে আল্লাহ বানাবে, রূপা দিয়া বানাবে। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। কত? জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই। এরা ভাবতেছে হজম হবে কি করে। তাহলে একটা উদাহরণ দেই, দুনিয়াতে শিক্ষিত মানুষ হলে বুঝবে। অ্যালকোহল যেই পাত্রে থাকে ওটার মুখ খুললে অক্সিজেনের ছোঁয়া পাওয়ার সাথে সাথে খালি হয়ে যায়, উড়া যায়। ঠিক জান্নাতে খাবে, এক লোকমা খায়া আরেক লোকমার জন্য হা করবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগার সাথে সাথে ভিতরেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে। 24 ঘন্টা খাওয়া রেডি থাকবে, কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। কুদরত দুনিয়ার মতো না। বুফে খাইতে গেলে হ্যাঁ, ওইখানে কাঁচা মরিচটাও একটা আইটেম ধরা হয়, লেবুটাও একটা আইটেম, গাজরটাও একটা আইটেম, টমেটোটাও একটা আইটেম, দইনা পাতাটাও একটা আইটেম। এরকম মিলাইয়া পাতা পুতা মিলাইয়া 200 আইটেম হয়। আর জান্নাতে হবে পিওর আইটেম 70 হাজার। এক এক বৈঠকে বসে বসে খাবে, যা চাবে তা মিলবে। চিরদিনের জন্য জীবন মিলবে, চিরদিনের জন্য যৌবন মিলবে, চিরদিনের জন্য সুস্থতা মিলবে, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। বানানো আছে সব। এতটুক বানাইছে মুস্ক, এতটুক আম্বার, এতটুক পিওর সাফরান। চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনও জান্নাতে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রাসূল হাসির বর্ণনা দিছেন, বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়ার আলোতে আলোকিত হয়ে যাবে। যখন জান্নাতীর সামনে হাসি দিবে 30 বছর হুশ উড়া যাবে, শুধু তাকায়া থাকবে আর লাড্ডু হয়ে লাড্ডু। গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে শুধু হাসি আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই। আল্লাহ রাসূল বসে পাও খুলা দিলে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যুবক, একটু উপরে খুললে তোমার কি অবস্থা হবে বাবা? মানে বোঝে না, ফিডার খায় তো করতে বলি। হ্যাঁ, ইন্টারনেট দেখতে দেখতে সব হারায় ফেলছে। ঠিক আছে, আরে তো হুরের মজাই হারায় ফেলছে। ইন্টারনেট দেখতে 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 রুচি নষ্ট হয়ে যায় না? দেখেন না, জ্বর হইলে রুচি নষ্ট হয়ে যায়, মিষ্টি দিলেও কয় টিকা লাগে, অথচ দিছে কি? ওরা ইন্টারনেট দেখতে দেখতে ওর রুচি শেষ। ওর কাছে এখন আর হুর ভালো লাগে না। হায় হায়, দুনিয়াতে কিছু যুবক ছিল যাদের কাহিনী পাওয়া যায়, যারা পাগল হয়ে সারাদিন দৌড়াইতে থাকতো, সারা রাত্র ইবাদত করতো, সারাদিন রোজা থাকতো। ঘরের মানুষ বুঝাইতেছিল পাগল হয়ে যাবি, তো একদিন সকালে দেখতেছে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা। আইনা কোথায়?
তো সবাই বলতেছে শীর্ষে তার কি তার ছিঁড়ে গেছে। মহল্লাবাসী, বন্ধু বান্ধব, বাড়িওয়ালারা যে জিজ্ঞাসা করতেছে, কিরে কি কস আর দৌড়াস কই? একটু আগে তন্দ্রা আসছিল, তন্দ্রা। ঘুমের ভিতরে জান্নাতের বাগান দেখতেছিলাম, ফুলে ফলে ভরা, ভিতরে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা দেওয়া সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না। আমি যখন কাছে গেছি তো সবাই বলতেছিল আয়নার স্বামী আসছে। জিজ্ঞেস করলাম তোমাদের ভিতরে আয়না কে? তো বললো আমি কোথায়, আমরা কোথায়, সে তো আরো আগে। বলে আমি জোরে হাঁটতে শুরু করলাম, দ্বিতীয় বাগানে ঢুকলাম। প্রথম বাগানের চেয়ে বেশি ফুলে ফলে ভরা, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহমান। প্রথম মেয়েদের থেকে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। আমি যখন কাছে গেলাম তো বললো আয়নার স্বামী আসছে। জিজ্ঞেস করলাম আয়না কে? তো বললো আমরা কোথায়, ওটা তো আরো আগে। মনকে মানাইতে পারলাম না, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে ঢুকলাম, দেখলাম মুক্তা খচিত এক ঘর বানানো, দরজায় একজন দাঁড়ানো আছে, দুই দলের চেয়ে কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। কাছে যখন গেলাম তো ধরতে চাইলাম, তো এটা বললো আমি না, আসলটা ভিতরে। ভিতরে যখন তাকাইলাম তো দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে, হীরার দোলনায় দোল খাইতেছে। যার রূপের বর্ণনা 3 গ্রুপ, কেন এদের মতো 3000 গ্রুপ হইল রূপের বর্ণনা দিয়া, ওর রূপের কাছে কিছুই না। চাইলাম জাম্প দিয়া ওর গলায় ধরতে, থামায়া বললো এখনো সময় হয় নাই, আজকে ইফতার আমার কাছে করবে। বইলা একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে চলে গেছে। আর ওরা তো ইন্টারনেটের কারণে হুর বুঝেই না কারে কয়। শেখ খাইতে খাইতে সব নষ্ট হয়ে গেছে। এইবারও তো 14 তারিখে শেখ খাইছে মনে হয়, চেহারায় কয়। আমি কিন্তু অলিও না, আবার একবারে খালিও না। আমি চেহারা দেখে কইতে পারি তুমি কয়বার শেখ খাইছো। একটাও এইবারও সাকসেস হয় নাই। যদিও শিবপুরে নিয়ে খাওয়াইছে, ফুল দিছে, পার্সেল দিছে, পারে না কলিজা বুনা করে দিয়ে দিতে। তারপরও বাড়িতে আয়া জুতা পাঠায়া দিছে শেখ। ঠিক না? কি রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? ওই জান্নাত মিলবে, সব রাখা আছে। এই জন্য তো আমি যুবকদেরকে বলি, যুবক আমার মন চায় তোমাদের সাথে দেখা হোক জান্নাতের সুপার মার্কেটে। আমিন। আমার মন চায় তোমাদের সাথে দেখা হোক প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াতে। আল্লাহ প্রতি শুক্রবারে আমাদেরকে দাওয়াত খাওয়াবে। তোমাদের সাথে সকাল বিকাল দেখা হোক সমুদ্র সৈকতে। জান্নাতে সৈকত আছে 2টা। প্রথম যাবে আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরতে থাকবে তা আল্লাহ লুকানের ভিতর থেকে একটা বাহির করে প্রত্যেকের সামনে ছেড়ে দেবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। বুকে লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে। ভালোবাসে কতটুকু নিজের চোখে দেখা যাবে, 100-র উপরে হবে, নিচে হবে না। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? আর মনে দিব না পাইলে, ঠিক না? বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? কি কয়, দিব না? হ্যাঁ, এই যে হুজুর করে দেখো না, হুজুর করে ওই যে ওদিকে ওদিকে দেখো, 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর, 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট, আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বোঝে। হ্যাঁ, আল্লাহ বানায় রাখছে গান হবে 40 বছর।
যে তোমার সামনে গাইবে সে তোমার। হায় হায় হায়, নাচ হবে 40 বছর। আমি তো বলি দুনিয়ার মা বোনদের যদি আমি শুধু জান্নাতে হাঁটার স্টাইল দেখাইতে পারতাম, যখন দুনিয়ার মা বোনরা রানী হয়ে জান্নাতে হাঁটবে, এদের প্রত্যেক কদম থেকে 1 লক্ষ আলোর কালার বাহির হয়ে পুরো জান্নাতে ছিটা পড়তে থাকবে। যেমন তোমরা তারাবাতি উপরে মারো আর নিচে কালার হয়ে ছিটা ছিটা পড়তে থাকে, প্রত্যেক নারীর মা বোনদের পায়ের কদম থেকে এরকম আলো বাহির হয়ে পুরো জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। পুরেরা দাঁতের নিচে আঙ্গুল কামড়াইতে থাকবে আর বলবে এটা কে? বলবে জান্নাতের নারী। দুনিয়ার নারী যে এই জান্নাতের রানী, ফার্স্ট লেডি, সে তার কামরার ভিতরে হাঁটতেছে, জান্নাতে হাঁটতেছে। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে আল্লাহ, 10টা শারীরিক গুণ। 120 ফিট লম্বা, ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যৌবন যুবক, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি, আমাদের নবীজির আখলাক, 100 পুরুষের যৌবন শক্তি। এই জন্যই তো কাপড় ডেলি 70 বার চেঞ্জ করবে। 100 পুরুষের যৌবন শক্তি পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, কমসে কম ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? এই জন্য তো আমি বলি 14 তারিখ ডেলি 100 বার হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ায় ডিজাইন কয়টা? কয়টা? জান্নাতের ডিজাইনের অভাব নাই। ওরা ভাবতেছে বাইক পামু কই, ঠিক না? কিরে, জান্নাতে সুপার বাইক বানায় রাখছে আল্লাহ। ওয়ালাহু আজনিহাতান। দেখি তো রাস্তায় পেট্রোলের লেগে কত লম্বা লাইন ধরতে হয়। সকালের নাস্তা, দুপুরের খাওয়া, রাত্রের খাওয়া নিয়ে যুবকরা যায় বাইকের লাইন ধরতে, ঠিক না? তারপরেও তেল মিলে মাত্র 200 টাকা, ঠিক না? এখন মনে হয় একটু কমছে, ঠিক না? লাইন কি কো? জান্নাতে কোনো তেল ভরতে হবে না। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। বলতে হবে না কোথায় যাবে, ও জানবে কোত্থেকে আসছে কল, ফোন কোত্থেকে আসছে, ভিডিও কল কে করছে, ওর সামনে যায় নামা দিবে। হাসি দেখা 30 বছর খালি তাকায়। জান্নাত ফুর্তির জায়গা, মজার জায়গা, কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু।